আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা হচ্ছে 41-এর 9, 10, 11 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা 9, 10 এবং 11 নং অঙ্কের সমাধান করি। আমরা প্রথমে 9 নং অঙ্কের সমাধান করব। 9 নং অঙ্কে বলা আছে তিনটি সংখ্যার যোগফল 89,243, সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা 24,576 ও 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত? এই অঙ্কের সমাধান করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই যে দুইটা সংখ্যা দেওয়া আছে এই দুইটা সংখ্যার যোগফল করে এই তিনটি সংখ্যার যোগফল থেকে এই দুইটি সংখ্যার যোগফল বিয়োগ করলেই তৃতীয় সংখ্যাটি বের হবে। চলো তাহলে আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করব। দুইটি সংখ্যার যোগফল দুইটি সংখ্যার যোগফল সমান 24,576 যোগ 32,084। যেহেতু পাশাপাশি সংখ্যা যোগ করব, আমরা 4 এবং 6 এর যোগ করলে হয় 10, 10-এর শূন্য হাতের নিচে 1, 8 আর 7 হইল 15, 15 আর হাতের 1 16, 6 হাতের নিচে 1, 5 আর হাতের 1 6, 2 আর হচ্ছে 4 যোগ করলে হয় 6, 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে দুইটি সংখ্যার যোগফল কত পেলাম? 56,660। বইয়ে তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে, তিনটি সংখ্যার যোগফল, তিনটি সংখ্যার যোগফল 89,243। আমরা এই তিনটি সংখ্যার যোগফল থেকে দুইটি সংখ্যার যোগফল বিয়োগ করব। তাহলে এখানে নিচে লিখব দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার যোগফল 56,660। আমরা এখন কি করব? বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে তৃতীয় সংখ্যাটি আমরা এখন কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে তৃতীয় সংখ্যাটি বের হবে। তাহলে এখন লিখব সুতরাং তৃতীয় সংখ্যাটি মান 3 থেকে যদি শূন্য বাদ দিই তাহলে 3ই থাকে। উপরে দেখো 4 নিচে আছে 6, তাহলে উপরে তো ছোট সংখ্যা, তাহলে কি করতে হবে? আমরা মনে মনে 1 ধরতে হবে। 1 ধরলে হবে 14, 14 থেকে যদি 6 বাদ দিয়ে থাকে কত? 8। এই যে মনে মনে 1 ধরলাম, এটা না 6 সাথে যোগ করবো, কত হবে? 7। উপরে দেখো আছে 2, তাহলে 2 এর সাথে কি করবো? আমরা এখন মনে মনে 1 ধরবো, তাহলে কত হবে? 12। 12 থেকে যদি 7 বাদ দিই তাহলে থাকে কত? 5। 2 এর সাথে যে মনে মনে 1 ধরছিলাম এই 1 6 সাথে যোগ করবো, তাহলে কত হবে? 7। 9 থেকে যদি আমরা 7 বাদ দিই থাকে কত? 2। হাতের আর কোনো নাই, তাহলে এখন আমরা কি করবো? এই 8 থেকে 5 বাদ দিব। 8 থেকে 5 বাদ দিলে থাকে কত? 3। তাহলে তৃতীয় সংখ্যাটি আমরা কত পেলাম? 32,583। আশা করি তোমরা এই 9 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। 10 নং অঙ্কে বলা আছে ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? চলো আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। ছেলের বয়স 15 বছর, মায়ের বয়স 48 বছর। আমরা এখন কি করব? যোগ করব, অর্থাৎ মোট বয়স। তাহলে মোট বয়স আমরা যদি যোগ করে দিই কত হয়? 8 5 13, 3 হাতের 1, 4 আর 1 5, 5 আর হাতের 1 6, তাহলে মোট বয়স হচ্ছে 63 বছর। আর এই যে মোট বয়সটা বাড়িছে এটা হলো বর্তমানে মোট বয়স।
এখন বলছে 5 বছর পর তাদের মোট বয়স কত হবে। এখন আমরা লিখব 5 বছর পর, 5 বছর পর মা ও ছেলের মোট বয়স, মা ও ছেলের মোট বয়স। তাহলে 5 বছর পরে কী হবে, এই যে 63 বছর আছে তাদের বর্তমানে যে মোট বয়স, এই 63 বছরের সাথে মারও 5 বছর যোগ হবে এবং ছেলেরও 5 বছর যোগ হবে। তাহলে আমরা কি লিখব, 63 যোগ 5 আবার যোগ 5 বছর, অর্থাৎ 5 বছর পর মায়েরও 5 বছর বৃদ্ধি পাবে, ছেলেরও 5 বছর বৃদ্ধি পাবে। এর জন্য আমরা 5 যোগ 5 লিখছি। তাহলে যোগ করি আমরা, 5-এর সাথে 5 যোগ করলে 10, 10-এর সাথে 3 যোগ করলে 13, 3 হাতের এসে 1, 6 আর হাতের 1 7, 73 বছর। তাহলে 5 বছর পর মা ও ছেলের মোট বয়স কত বছর, 73 বছর। আশা করি তোমরা এই 10 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। 11 নং অঙ্কে বলা আছে গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে। তাহলে গীতা অপেক্ষা সীতার হলো 490 টাকা বেশি আছে। আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। আবিরের কাছে 965 টাকা আছে, গীতা ও সীতার কাছে কত টাকা আছে। এখানে দেখো আবিরের টাকা 965 দেওয়া আছে। এখন আবিরের সাথে কার সম্পর্কটা সেটা বের করতে হবে। আবিরের সাথে এখানে দেখো গীতার সম্পর্ক আছে, তাহলে যেহেতু আবিরের সাথে গীতার সম্পর্ক আছে সেহেতু আমাদের কি গীতার টাকাটা বের করা সহজ হবে। চলো আমরা প্রথমে গীতার টাকা বের করি। 11 নং অঙ্কের সমাধান করতেছি। আবিরের কাছে আছে, আবিরের কাছে আছে, আবিরের কাছে আছে 965 টাকা। তাহলে আবিরের কাছে কত টাকা আছে, 965 টাকা। আবির অপেক্ষা গীতার কম আছে, আবির অপেক্ষা গীতার কম আছে। আবির অপেক্ষা গীতার কম আছে 520 টাকা। যেহেতু আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে সেহেতু আমরা কি করব, গীতা টাকাটা বের করতে গেলে 965 থেকে 520 টাকা বিয়োগ করলে গীতা টাকা বের হবে। তাহলে আমরা এখন লিখব, সুতরাং গীতার আছে, গীতার আছে 965 বিয়োগ 520 টাকা। আমরা যদি বিয়োগ করি, দেখো 5 থেকে যদি 0 বাদ দিই তাহলে 5ই থাকে, 6 থেকে যদি 2 বাদ দিই তাহলে থাকে 4, 9 থেকে 5 বাদ দিলে থাকে 4। তাহলে গীতার কত টাকা, 445 টাকা। এখন গীতার সাথে আরেকজনের সম্পর্ক আছে, এটা হলো সীতার। তাহলে আমরা লিখব গীতা অপেক্ষা সীতার বেশি আছে, গীতা অপেক্ষা সীতার বেশি আছে। গীতা অপেক্ষা সীতার বেশি আছে 490 টাকা। সুতরাং সীতার আছে কত, এই গীতার যে টাকাটা আছে এই টাকার সাথে 490 টাকা যোগ করলে সীতা টাকা বের হবে। কারণ কিসের জন্য, কারণ গীতার চাইতে সীতার টাকা বেশি আছে, যেহেতু বেশি আছে এর জন্য আমরা যোগ করব। তাহলে কত যোগ করব, গীতার হলো 445 টাকার সাথে যেহেতু 490 টাকা বেশি আছে আমরা এই 490 টাকা যোগ করতেছি। যোগ করলে কত হয় দেখি, 5-এর সাথে 0 যোগ করলে 5, 9-এর সাথে 4 যোগ করলে 13, 3 হাতের 1, 4 আর 4 8, 8 আর হাতের 1 9, 935 টাকা। প্রশ্নে ছিল গীতা ও সীতার কত টাকা আছে।
তাহলে আমরা লিখব সুতরাং গীতার আছে 445 টাকা এবং সীতার আছে 935 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 11 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা, যাতে অন্যরাও এই অঙ্কগুলো দেখতে পারে। এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।